তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেই ছবিটার নাম হলো শত্রুপক্ষ। যে ছবিতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, মনোজ মিত্র, তারপর ধরুন তারপর রয়েছে শতাব্দী রায় সহ আর অনেকে ছিল ছবিটার মধ্যে। তো ছবিটা কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই যে শত্রুপক্ষ ছবিটা বলছি, ছবির পরিচালক ছিলেন হচ্ছে নিপেন সাহা এবং ছবিটা লিখেছিলেন হচ্ছে দেব সিংহ এই ছবিটার গল্প লিখেছিলেন এবং চিত্রনাট্যের কাজ করেছিলেন হরিদাস সাহা। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন কৃষ্ণ চক্রবর্তী, সঙ্গীতের কাজ করেছিলেন সুমিত বন্দ্যোপাধ্যায়। ছবিটাতে অভিনয় করেছিলেন বললাম চিরঞ্জিত, প্রসেনজিৎ, শতাব্দী, মনোজ মিত্র, তারপরে আরও রয়েছে অনেকে। এবার আসি ছবিটার গল্পটা কেমন। তো গল্পটা দেখুন, এটা একটা প্রতিশোধের গল্প, যেখানে এটা একটা পুরোপুরি রিভেঞ্জ অ্যাকশন ড্রামা ছবি, যেখানে আমরা দেখতে পাই দুই ছেলে তার বাবার হত্যার প্রতিশোধের জন্য প্রচণ্ড ক্ষিপ্ত এবং তাদের প্রথম ছোটবেলা থেকে একটাই লক্ষ্য, যে তাদের বাবাকে খুন করেছে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। এটা হচ্ছে সিনেমার মূল থিম। এবং আমরা দেখতে পাই যে এখানে দুটো ভাই রয়েছে এবং দুজনই ভাই, কিন্তু মূল লক্ষ্য যে তার বাবার হত্যাকারীকে কিভাবে প্রতিশোধ নেবে হত্যাকারীর কাছ থেকে। এবং তার বাবা ছিল একজন সাংবাদিক, সৎ সাংবাদিক, এবং সেই সৎ সাংবাদিককে কি কারণে মারা হয়েছে এবং মারার ফলে কেন বা তাকে মেরেছে এবং যে তাকে মেরেছে তার বিরুদ্ধে এই দুটো ভাই কিভাবে প্রতিশোধ নেয়, সেটার জন্য সিনেমাটা আমরা দেখতে পাই। এবং এখানে পুরোপুরি একটা পুরো রিভেঞ্জ ড্রামা ছবি বললাম, যেখানে প্রসেনজিৎ চিরঞ্জিত দুজনে একে অপরের ভাইয়ের ক্যারেক্টার প্লে করেছে। তো সেই জায়গাটা বেশ বেশ ইন্টারেস্টিং, সেই জায়গাটা বেশ ভালো। দুজনের ক্যারেক্টারের জায়গায় যারা প্রতিশোধমূলক ভাব, সেটা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্টটা রয়েছে দুজনের মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। প্রসেনজিৎ এবং চিরঞ্জিতের মধ্যে দাদা ভাইয়ের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটে উঠেছে, এটা দেখতে হেভি লাগে। পাশাপাশি এখানে মনোজ মিত্র অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, সেই জায়গাটা কিন্তু মনোজ মিত্রের কাজ দারুণ। মনোজ মিত্র এমনিতে একদম অসাধারণ অভিনেতা, চরম অভিনেতা। তাকে আমি যে কোনো ধরনের অভিনয় করতে দিয়ে দেন, দেখবেন যে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে। কিছু ছবি দেখবে কিপটে বুড়োর অভিনয় করেছে। তো এক একটা ছবিতে এক এক ধরনের অভিনয় কিন্তু করে থাকেন এবং যে কটা ছবিতে অভিনয় করেন পুরো মনে হয় একটা জলজান্ত প্রমাণ। তো মনোজ মিত্র একজন অসাধারণ অভিনেতা, তাকে এই ছবিতে যেভাবে ব্যবহার করা যায় সেটা যথেষ্ট ভালো। পাশাপাশি শতাব্দী রায়ের সাথে প্রসেনজিতের কেমিস্ট্রি বেশ ইন্টারেস্টিং। তো আমার কাছে এই ছবির মধ্যে অ্যাকশন সিনগুলো বেশ ভালো লেগেছে, ছবির গান ঠিকঠাক মনে হয়েছে। বাকি ছবির যে গল্পটা, দেখুন গল্পটার মধ্যে এই মুহূর্তে যদি আমি কথা বলি, যেহেতু আমি এই 2024 বা 25 এসে কথা বলছি, 2024 এসে কথা বলছি, তো এখন আমার কাছে এই গল্পটা নতুনত্ব কিছু প্রকাশ করবে না। তবে এক কথায় বলতে পারি, গল্পটার মধ্যে কিন্তু নতুনত্ব অনেক কিছু রয়েছিল যেই সময়কার গল্প ছিল। তো এবং ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু ভালোভাবে শ্যুট করা হয়েছে। ছবিটা বেশ ভালো ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা যদি দেখে থাকেন, আপনাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।